আর ওই সময় হঠাৎ করে বাপজি শিকল বাপজি নড়াচ্ছে দরজায়। মুসা নবীর মা বাপজি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বলেন, কে গো ভাই, তোমরা কি ফেরাউনের লোক? আড়াল থেকে দরজার বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, না ও মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নয়। মুসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন, মালিক, আমার সন্তানের নাম আমি মুসা রেখেছি, তা ওই লোকটা কেমন করে জানতে পারল? মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলুন, কে তুমি বলো? ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল, আমি মুসাফির, আমি মেহমান। ওগো মুসা নবীর মা, তুমি ভয় পেও না, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুললেন, দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফির দাঁড়িয়ে। তার ঘাড়ে একটা বাপজি ব্যাগ রয়েছে, ব্যাগে যেন কি যেন ভরা আছে। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলেন, ওগো বাবা, তুমি কে? সাদা হাত বাপজি ওই ব্যক্তি ডাক দিয়ে বলেছিলেন, ওগো মুসা নবীর মা, আপনার কোলে আছে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হবেন। ওগো মা, আপনার ছেলে যেন নিরাপদে মানুষ হয়, সেই কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে। বলে, আমার ছেলেকে কেমন করে মানুষ করব, ফেরাউন জানতে পারলে শেষ করে দেবে। ডাক দিয়ে বলেছিল, মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে দিও, নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা, এখন আমি বাক্স কেমন করে বানাবো, সময় লেগে যাবে। দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি, বললেন, মা, একটিবার যদি আপনি হুকুম দেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সখানা বানিয়ে দেব। উনি ব্যাগ থেকে বাপজি তক্তা বের করলেন। এই তক্তাগুলো বাপজি পৃথিবীর কোনো তক্তা ছিল না রে বাবা, ওগুলো ছিল জান্নাতের তক্তা। বলুন সুবহানাল্লাহ। এত দামি সুন্দর দেখতে তক্তাখানা জিবরিল আলাইহিস সালাম বাপজি তার জীবনীতে এসেছে, উনি সাধারণ কোনো দুনিয়ার মানুষ ছিলেন না, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে মুসাফির হালতে দাঁড়িয়েছিলেন। তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা বাক্স তৈরি করে দিয়ে তিনি চলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি বাক্সর ডালা তুলেও সাদা কাপড় দিয়ে বাপজি মুখখানা বাদ দিয়ে গোটা শরীরখানা ঢেকে দিলেন। ওই বাক্সর ভিতরে কলিজা টুকরা মুসা আলাইহিস সালামকে বাপজি রেখে দেওয়ার পর মুসা নবীর মা তাকে দেখলেন, আমি নীল দরিয়া ছেড়ে দেব, আমি তো যাব না, জানি না আমার ছেলে মুসা পানিতে ডুবে যে মারা যাবে কিনাও। কেতাবে পাওয়া যায় মুসা নবীর বাপ যে একটা 8 বছরের একটা বোন ছিল, ওই বোনটার নাম তাফসীরে মারফুল কোরআন এসেছে মরিয়ম। কি নাম বললাম? হযরত মরিয়ম। মুসা নবীর বোনকে বাপজি মুসা নবীর মা ডেকে বলেছিল, বেটি রে মরিয়ম, আমার ছেলে মুসাকে বাক্সর ভেতরে ডালা তুলে ভরে দিলাও। ওরে মরিয়ম বিটি যাও, নদীর ধার দিয়ে তুমি যাবা, এমন কাছাকাছি দূর দিয়ে কাছাকাছি যাবা নাও, দূর দিয়ে যাবা তুমি, বারবার ওই বাক্সর দিকে তাকাবা না, দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে দেখে ভাও এই বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায়। ওরে মা, তুমি অনেকটা দূর তুমি যাওয়ার পর বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবাও। মুসা আলাইহিস সালামের মা বাক্স মুসা নবীকে বাপজি ভরে দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলেন। হযরত মুসা নবীর কলিজা টুকরা বোন ওই নদীর উপর দিয়ে বাপজি আপনার আর চোখে চোখে আপনার হেঁটে 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 বাপজি তাকাতে তাকাতে চলে যায়। মুসা আলাইহিস সালামের বাক্সখানা বাপজি পানি স্রোতে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে মাঝ নদী দিয়ে বাপজি যেতে 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 কেতাবে পাওয়া যায় ফেরাউন বেঈমানের
একটা নয় দুইটা নয় বাবা মিশনের বুকে তার 70খানা বাপজি 70 জায়গা বাড়ি ছিল। এত বড় বিলাসিতা বাপজি বাদশাহ এই ফেরাউন একটা বাবা নদীর ধারে বাপজি একটা ঘর বানিয়েছিল। গরমের সময় নদীর ধারে হজরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের বেবি, বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আসিয়াকে জোর করে বাপজি বিয়ে করেছিল। ওই আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ধারে বাপজি বাড়িতে গরমের সময় বাপজি প্রেম বিনিময় করতো, আনন্দ করতো। সেই সময় তারা নদীর ধারে বাপজি খেলা করেছিল। হঠাৎ করে মরিয়ম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা মাঝ নদীতে বাপজি দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে নয়, ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপজি বালাখানার কাছে গিয়ে লেগে গেল। হযরতে আসিয়ার নজর পড়ে গেল বাক্সর দিকে। বাক্সখানা বাপজি দেখানোর পর আসিয়া ডাক দিয়ে বলেছিল, গো প্রাণের স্বামী, এত সুন্দর বাক্সখানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলে, বিবি এত সুন্দর বাক্স বলছে? বলে, হ্যাঁ আমি তোমার প্রাণের স্বামী বাদশাহ, আমার টাকার কোনো অভাব নাই। ওরে বেবি আসিয়া ওই বাক্সর দিকে তাকাও না, এই বাক্সর চেয়ে আমি দামি বাক্স আজকে দিনের বেলা নাই, আগামী কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। আসিয়া বলো, না স্বামী আমি ওই বাক্সটাই দেখতে চাই, বাক্সের ভেতরে কি ভরা আছে। ফেরাউন বলল, বিবি আসিয়া এ পাগলামো করতে হয় না, এ কার বাক্স কি ভরা আছে, নোংরা ভরাও থাকতে পারে। বলে, না স্বামী আমি ওই বাক্সই দেখব। তফসিরে এসেছে। ফেরাউন বলল, তাহলে তুমি বসো আমি দেখি। বাক্সখানা বাপজি ধরতে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে পানির ভিতর দিয়ে মনে হচ্ছে তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। যাহাতে ধরতে যাচ্ছে আর পানির গভীর পানির দিকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল। আসিয়া তাকে দেখলো, ধরতে গেল পানি, অনেক পানির দিকে বাক্স চলে গেল। আবার ফেরাউন এসে বলল, বিবি রে এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। যাহাতে বাপজি তার জায়গায় গিয়ে বসেছে, আবার দেখছে চট করে বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল। ফেরাউন আবার গেল, আবার চলে গেল। এভাবে 6-7 বার বাপজি ধরতে যাওয়ার পরে 6-7 বারই বাপজি ধরতে পারলো না। আসিয়া বললেন, ওগো স্বামী আপনি জানেন না, আপনি গেলেই তো বাক্স চলে যাচ্ছে, আমি দেখি একবার চেষ্টা করে। আসিয়া আলাইহা সালাম যাহাতে বাপজি হা দিলে উনি মনে মনে বিসমিল্লাহ আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া ফেরাউন জানতো না, এ আসিয়া ফেরাউনের স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে বাপজি তিনি খুশি হতেন না, প্রায় মাঝে মাঝে তাকে বলতে, কিন্তু ফেরাউন শুনতো না। আসিয়া মনে মনে এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে ডাকতে, দিনদারিনী ছিলে। যাহাতে বাপজি হা দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কুদরাতে বাপজি পানি থেকে ওপরে চলে আসলো বাক্স। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি তুমি জাদু জানো নাকি? বলে, না তো। বলে, আমি ধরতে গেলাম কয়েকবার চলে গেল মাঝ নদীতে, আর তুমি হা দিলে ওপরে উঠে গেল। ডালা তুলতে যেও না, ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগবে। ফেরাউন বলল, তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো? ডালাটা বাপজি ফেরাউন শত চেষ্টা করে খুলতে পারে নাই। যাহাতে বাপজি আসিয়া ডালা হা দিলে সাথে হাতে বাপজি ডালা উঠে গেল। হযরতে আসিয়া বাক্সর ভিতরে তাকে দেখছেন, দেখি কি ভরা আছে। তাকে দেখছেন বাপজি মুসা আলাইহিস সালাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, কাপড় দিয়ে জড়ালো, মুখটা শুধু বাপজি খালি করা আছে। মুসা আলাইহিস সালাম তাকিয়ে মৃদু হাসি মারলেন। আসিয়া বলেন, আমি ওই মুসা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমার তার ভিতরে মায়া জাগলো। আসিয়া বলল, প্রাণের স্বামী দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে।
এ নদী দিয়ে ভেসে যাচ্ছিল। কোন মা এই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে, মনে হয় তোমারই ভয়ে। ফেরাউন বলল, দেখো তিনি বিবি আসিয়া, এই বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে? লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয়, বেটা ছিলে। ফেরাউন বলল, বিবি দেখি বাচ্চাটা। যাহাতে বাপজি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসা নবী আলাইহিস সালামের দিকে, এমনই মোটা মোটা চোখ করে তাকিয়েছে, তফসিরে লিখেছে। ফেরাউন বলছে, বিবিরা আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন? তুমি তো বলে হাসছে। বলে আমার দিকে তাকিয়ে হাসছিল। ফেরাউন বলে, আমার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। আসিয়া বলল, স্বামী পাগলের মতো কথা বলেন কেন? এই বাচ্চাটা এ তো কিছু বুঝে নাও, আমাদের সন্তান নাই, একে আমরা সন্তানের মতো লালন পালন করব। আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে। এই ছেলেটা বড় হওয়ার পরে আমাদের দুশ্মনী করবে না, সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে। ফেরাউন আসিয়ার কৌশলে বাপজি সে রাজি হয়ে গেল। বলে, বিবি তুমি একে সন্তান মিলে মানবে? বলে, হ্যাঁ। বলে, আমার মনে হয় ছেলে জবাই করে ফেলে দেওয়া হবে, এটাই ভালো হবে। বলে, নাও, আমি জবাই করতে দিব না। হাজারো বাপজি চেষ্টা করলে ফেরাউন, কিন্তু আসিয়া জবাই করতে দিলেন না। তখন আসিয়ার কথা ফেরাউন মোটামুটি মানত। বলে, বিবি তুমি যেহেতু রাজি আছো, আমিও খুশি হয়ে গেলাম। তাহলে আমরা ছেলে বলে আজ থেকে মেনে নিলাম। চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব। একটা লোকও জানে কেউ না বলে যে মুসা এই বাচ্চাটা ফেরাউন নদীতে পড়ে পেয়েছে। যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে, আমরা তাকে শেষ করে দিব, জবাই করে দিব। ফেরাউনের এই অহংকার শুনে কেউ বাপজি আর মুসাকে তার পালিত পুত্র এই কথা বলে নাই। এখন প্রশ্ন হতে পারে, মুসা নবীর নাম এরা তো জানে না, ওর মা রেখেছে নাম মুসা। আর হযরত মরিয়ম মুসা নবীর বোন দূর থেকে বাপজি সব দৃশ্য খেলা দেখছিলেন। রাজ দরবারে নিয়ে গেল ফেরাউন। মরিয়ম ও বাপজি অজানার ভান করে বাপজি রাজ দরবারে চলে গেলেন। এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ফেরাউন তার বিবিকে বলল, বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায়, তাহলে তুমি তার দুধ পান করাতে পারবে না? বলে, নাও, তাহলে এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে। ফেরাউন হামানকে বলল, তুমি দেখো দাইমা তাড়াতাড়ি নিয়ে এসো, এই ছেলেকে বাঁচানো লাগবে। হযরতে বাপজি আপনার আসিয়ার কথা শুনে দাইমা নিয়ে আসলো। এক নয়, দুই নয়, দুই তিনটা নয়, প্রায় 370টা দাইমা। সবাই একে একে আসার সব ফেল হয়ে যায়। কারো স্তনে মুখ লাগিয়ে এই মুসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী শুধু কাঁদে। ফেরাউনের চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে, টেনশন। এই ছেলেকে বাঁচানো যায় কি করে? এ তো কিছুই খায় না, কারো মুখে মুখ লাগে, স্তনে মুখ লেগে দুধ পান করে না। ফেরাউন ডাক দিয়ে বলল, কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমার বাঁচানোর? ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাপজি বেলা গড়ে গিয়েছে, আর বেশি সময় নাই। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি আপনার অভিনয় করে অজানার ভান করে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো দাইমা আসলো, কার স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করুন নাও। বলে, নাও। বলে, বাদশাহ আমার নদীর ওই পারে বাড়ি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই পারে অনেকটা দূর যাওয়ার পর একটা দাইমা আছে, আমার ভালো জানা আছে। ওই দাইমাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে করতে গেলে কান্না বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা বাচ্চাকে চোফাতে পারে, দুধ খাওয়াতে পারে। ফেরাউন মরিয়মকে ধমক দিয়ে বলেছিল, এতক্ষণ ধরে তুমি কি করেছিলে? বলে, আমি তো বাচ্চা মেয়ে, আমি অনেকটা ক্ষণ ধরে তাকে দেখলাম, আমার ব্রেনে ছিল না। কিছুক্ষণ আগে আমার মনে আসলো
ও বাদশা নামদার, যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসবো। বলে যাও। হযরত আপনার মরিয়ম মুসা নবীর বোন দৌড়াতে শুরু করে দিলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, ও বেটে শোনাও, তোমাকে যাওয়া লাগবে না, তুমি ঠিকানা দাও, আমার লোক যাবে। মরিয়ম চালাকি করে বলো, না বাদশাহ, আমি গিয়ে ডেকে নিয়ে আসবো, মেয়েটা সৈন্য লাগবে নাও। কারণ মরিয়ম মনে মনে ভাবলো, যদি সাথে সৈন্য যায় তাহলে মুসা নবীর ভাইয়ের সব ঘটনা আমার মার সামনে বলা যাবে নাও। হযরত মরিয়ম দৌড়ে যায়। ওইদিকে বাবজি মুসা নবীর মা বারবার বাবজি দরজার গুনিতে আপনারা দাঁড়িয়েও শুধু মাঠের দিকে না নদীর দিকে তাকে তাকে, আমার পিঠি কেন আসে না, আমার ছেলে মুসা কি পানিতে ডুবে গেল না কেউ। হযরত বাবা মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম দৌড়ে যখন আপনার মা মা করে ডাকতে ডাকতে চলে গেলেন। হযরত মুসা নবীর মা দরজা থেকে চিৎকার করে বলেছিল, ওরে বিন্দি শুনে নাও, বলো আমার মুসা বেটা কি পানিতে ডুবে গিয়েছে। মরিয়ম বলে, মা আমার ভাই পানিতে ডুবে নাই, ফেরাউনের দরবারে যাতে ফেরাউনের দরবারে বলেছেন বাবা। সঙ্গে সঙ্গে মরিয়মের বাপ যে মা আরো হাওমা করে কেঁদে উঠল। বলে, বাবা মা, আমার মনে হয় ছেলেকে রেখে জবাই করে দিয়েছে ফেরাউন। হযরত মরিয়ম ডেকে বলেন, মা অনেকক্ষণ ধরে দেখলাম আমার ভাই এখনো জিন্দা আছে, মারে নাই। ওগো মা, ফেরাউন নিজে বেটা বলে দাবি করে নিয়েছে, মেনে নিয়েছে। আমার ভাইয়ের নাম ফেরাউন মুসা নামটা রেখে দিয়েছে। মা তোমার নামের সাথে নামটা মিলে গিয়েছে আমার ভাইয়ের। মা গো, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম 370টা দাইমা তারা আসলো, আমার কলিজা টুকরা ভাইকে কোনো নিলাও। সবার চেষ্টা করলো তাদের আপন আপন স্তনে মুখ লাগানোর, কিন্তু পারে নাই। আমার মুসা ভাই কার স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, শুধু কান্না করেছে। মা মুসা ভাই কান্না করেছে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওগো মা, আমি বাদশার কাছে আমি তোমাকে দাইমা পরিচয় নিয়েছি, আমি তার বাড়িতে থাকি বলেছে। মা খবরদার, তুমি তার কাছে জানো, তুমি মা পরিচয় তুমি দেমা নাও। বলো তুমি দাইমার অভিনয় করতে পারবে কিনা। হযরতে ইউকাবাদ মুসা আলাইহিস সালামের বাপজি জলম দুঃখিনী মা ডাক দিয়ে বলল, বিটি রে, আমার সন্তানের কাছে আমি অনেক কিছু করতে পারবো, আমি কেন দাইমার ভান করতে পারবো না, আমি ধরা দিব না। মাগো অনেক সৈন্য দিয়ে পাঠাচ্ছিল, আমি কাউকে নিয়ে আসিনি, চলো তুমি এক্ষুনি চলো, আমার ভাই দুধ খাওয়ার জন্য ক্ষুধার তাড়নায় কান্না করছে। মা আমার ভাই কাঁদছিল, আমি কষ্ট পাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি চলো। মা আমার ভাইকে ফেরাউন আর মারবে না। হযরতে মরিয়মের মা মুসা নবীর মা উনি দৌড়াতে শুরু করলে। ফেরাউন বারবার বাবজি তাকাচ্ছে, ওই মেয়েটা দাইমা নিয়ে আসছে না কেন। আসিয়া বলেন, আমার কোলে মুসা আলাইহিস সালাম ছিলেন, উনি কাঁদছিলেন, একবারও কান্না বন্ধ করেনি। নদী থেকে যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আসার পরে শুধু কেঁদেছে। যাহাতে বাপজি ফেরাউনের দরবারে মুসা নবীর মা চিৎকার করে বলেছে, ওগো বাদশা নামদার, কই আপনার সন্তান, আপনি নিয়ে আসুন। আমি এমন একটা দাইমা, কান্না করা বন্ধ ছেলে আমার কাছে আসলে কান্না বন্ধ করে দেয়। আসিয়া বলে, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ আমার কানে পৌঁছালো। আমার কোলে ছিল মুসা, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরাতে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দুঃখিনী মা চলে এসেছে। হযরতে আসিয়া বাচ্চা নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটা কোলে করে নিয়ে বাপজি স্তনে মুখ লাগাতে যেতে হয় নাই। হযরতে মুসা নবী আপনা আপনি বাপজি তার মার স্তনে মুখ লাগিয়ে দুধ টানতে লাগলেন। ফেরাউন বলল, ওরে বোন,
সত্যি তুমি আমার মিশরের মধ্যে সবচেয়ে দামি, তুমি দাইমাও। তুমি না আসলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। ডাক দিয়ে বলো, ও দাইমাও, আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। মুসা নবীর মা বাপজি অজানার ভান করলেন, জানতে দিলেন না যে বাচ্চারা আমি কলিজা টুকরা জনম দক্ষিণে মা। মরিয়মের মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশা নামদার, আমার বাড়ি অনেক দূরে, আমার স্বামী আছে, এই যে মরিয়ম মেয়েটা, এই মেয়েটা আমার বাড়িতে থাকে, আমার কয়েকটা ছাগল রয়েছে। ও বাদশা নামদার, ওদেরকে আমি যত্ন করে, আমি গরিব মানুষ, আপনার বাড়িতে থাকলে ওরা খেতে পাবে না। ফেরাউন বলল, ওরে বোন শুনে নাও, তুমি কার ছেলেকে দুধ পান করাচ্ছ? বলে বাদশাহ আপনার। বলে শুনে নাও, আমার ছেলেকে যখন দুধ পান করাচ্ছ, তুমি যদি বাড়ি চলে যাও, গভীর রাত্রিবেলায় আমার বেটা মুসা যদি কান্না করে, কে দুধ পান করাবে বলাও? আমার মুসা বেটা কান্না করবে, আমি তার আব্বা। ফেরাউন বাদশাহ, আমি সহ্য করতে পারবো না। ওরে আমার, ওরে মুসা নবীর দুধ মাও, চিন্তা করো না, তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে আসাছে মানুষের দ্বারায়। তোমার স্বামীকে আর এই তোমার বিটি বাড়িতে থাকে যে মরিয়মকে, সবাইকে আমার তরফ থেকে রাজ খাবার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আর যাওয়া লাগবে না, তোমার স্বামীকে আজই ডেকে দিয়ে আসছে। আমার রাজ দরবারে ঘরের অভাব নেই। আল্লাহ বলছেন, ওরে বান্দাও, এই ফেরাউন, তুই আমার নবীকে মারবি, মারতে পারবি না। আমি আল্লাহ তোর দুশ্মনকে তোর বাড়িতে রাজকীয় খাবার খেয়ে আমি মানুষ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলে, তফসিরে লিখেছে বাপজি 3 দিনকার দিন মুসা নবী মা কোলে করে নিয়ে আছে। বাদশাহ ফেরাউন তার রাজদরবারে চলে গিয়েছে ডিউটিতে। এদিকে মুসা আলাইহিস সালামের আসিয়া যে বাপজি মা, সে মুসা নবীর আপন মাকে ঘরে আড়ালে ডেকে নিয়ে যে বলছে, ওগো শুনে নাও বোন, তুমি সত্যি করে বলো, এই বাচ্চা প্রকৃতি কি তোমার? ডাক দিয়ে বলল, এ বাচ্চা আমার নয়। আসিয়া হাতখানা ধরে বলল, বোন আমি বুঝতে পেরেছি। হাওমাও করে কাঁদতে লাগলে। বললেন, বোন তুমি তো ফেরাউনের স্ত্রী, আমার ভয় হচ্ছে আমি যদি স্বীকার করে নিই তাহলে আমার সন্তানকে মনে হয় বেঁচে রাখবা না। আসিয়া বলল, বোন রে, আমি জানি আমার স্বামী খুব বদমাইশ, বেঈমান। মুসা নবীর মা, আমি প্রথম দিনে আমি জানতে পেরেছি তুমি এই মুসা নবীর আপন মা। আর যেদিন আমি বাক্স থেকে উঠাই বের করি, সেদিনে আমি এর হাসি দেখে বুঝতে পেরেছিলাম এ ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই। বোন আমি বলবো না, কিন্তু আমরা দুজনায় সুন্দরকে রেখে মানুষ করব। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আলোচনা করে 2 বোনের মতো থাকতে লাগে। মুসা নবীকে খুব যত্ন করে। এ যত্ন করতে করতে মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দেওয়া বাপজি শিখেছে। হামাগুড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। বাদশাহ লোকেরা মাঝে মাঝে বলে, হে ফেরাউন বাদশাহ নামদার, আপনার সন্তান মুসাকে একবার নিয়ে আসবেন না, আমরা রাজ দরবারে দেখতাম। মুসা নবী বলেন, আমি ঠিক টাইমে নিয়ে আসবো। মুসা রাজ দরবার থেকে নয়, ফেরাউন রাজবার দরবার থেকে বাড়ি ফিরে মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বাপজি চুমা খায়, আদর করে। মুসা আলাইহিস সালাম বেশ হামাগুড়ি দিয়ে বাপজি আপনার বেড়াতে যখন শিখে নিয়েছে, একেবারে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। ওই সময় ফেরাউন বাপজি হঠাৎ করে হামানকে ডেকে বলল, ওরে হামান, আমি মিশরের বিরাট বড় বাদশা হয়েছি, সবাই আমাকে ভয় করে, আমি মুখ দিয়ে যা বের করি সেটাই বাস্তবে পরিণত হয়ে যায়।
আমার যাকে মন চায় তাকে জবাই করে দিই, আবার যাকে মন চায় তাকে আমি ছেড়ে দিই। কিন্তু শোনো, আমার মন বলছে যে আমি মিশরের মধ্যে আমি একটা ক্ষুধা দাবি করতে চাই, আমি আল্লাহ হতে চাই। বলল হামান, এই কাজটা করলে কি হয়? হামান পার্সোনাল ঘরে বলল, ফেরাউন তুমি ছোটকালের বন্ধু, অনেক পাগলামো করেছ, আমি নাকি বন্ধু মানুষ তোমাকে আল্লাহ বলে মেনে নেব, কিন্তু জনগণ তোমাকে সবাই আল্লাহ বলে মানবে না। ফেরাউন বলে মানবে না কেন? এই হামান, যারা মানবে না তাদেরকে আমি জবাই করে দিব, তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। বলে সব জায়গায় পাগলামো চলে না। বলে কি করতে হবে বলো? হামান বলল, তাহলে তুমি আগামী কালকে তোমার লক্ষ লক্ষ প্রজাকে একত্রিত করে রাজসভায় ডাক দিয়ে তাদের সামনে তুমি তোমার মতামতটা প্রকাশ করো, আলোচনা করো যে আমি ক্ষুধা হতে চাই, আল্লাহ দাবি করতে চাই। ওখানে বুঝতে পারবা মানুষের মতামতটা। বেশিরভাগ লোক যদি তোমাকে মেনে নেয় তাহলে তো কোনো কথাই নেই। যে কটা লোক মানবে না তাদেরকে ভয় দেখে তোমার সাপোর্টের করা যাবে। ফেরাউন হাজার হাজার লোককে বাপজি জোড়া জগড় করে জমা করে সেই জায়গায় বলল, হে আমার বন্ধুরা, আমার মন বলে আমি এখানে মিশরে আমি একটা আল্লাহ হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা? যখনই বাপজি কথা বলল, কিছু কয়েকটা সত্যবাদী মানুষ তারা বলল, হে বাদশাহ নামদার, আমরা তোমাকে আল্লাহ বলে মানতে পারি, কিন্তু একটা শর্তের উপরে। বলে শর্ত কি? বলে শুনে নাও, এ বাদশাহ নামদার, নীল দরিয়াতে পানি ভরপুর হয়ে আছে। বলে হ্যাঁ। আমরা যদি বলি আগামী কালকে তুমি পানিটাকে শুকিয়ে দাও, আর তুমি হুকুম করবা নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, তোমার কথার সঙ্গে সঙ্গে যদি নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, আবার যদি বলি যে এই বাদশাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আবার হুকুম করবা, আবার যদি শুকনো নদীতে যদি আবার পানি দিয়ে ভরে দিতে পারো, তাহলে জানবো তুমি আমাদের আল্লাহ, তোমাকে আমরা আগামী পরশু দিন আল্লাহ বলে মেনে নেব। ফেরাউন দেখলো এই তো ভারী ঝামেলা, এই পানি তো আমার তাবে হবে না। কিন্তু বেকায়দায় ফেরাউন চিৎকার করে বলল, আমি তাই করে দিতে রাজি আছি, কথা দিয়ে ফেলল। হামানকে ডেকে নিয়ে এসে বলল, ভাই আমি যে কথা দিয়ে দিলাম আগামী কালকে নীল দরিয়ার পানি শুকানো লাগবে, এ কি করে সম্ভব? হামান বলল, আমি তা বলতে পারবো না, তোমাকে অনেক যুক্তি দিয়েছি, কিন্তু এই নীল দরিয়ার পানি শুকানো এই যুক্তি আমার কাছে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। ফেরাউন বলছে, এটা আমিও তো জানি। ফেরাউন বলল, হামান শোনো, আমি আগামী কালই দেখাবো বলেছি, কিন্তু আজ আমাকে একটা সুযোগ নিতে হবে। বলে কি? বলে তুমি গোটা আমার রাজ্যে প্রচার করে দাও দেশে, যে আজ রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে কোনো নারী পুরুষ কোনো মানুষ যেন তার বাড়ির ঘর থেকে দরজা থেকে যেন রাত্রিবেলা না বেরোয়। যারা বেরোবে রাস্তায় বাড়ির বাইরে যাদেরকে দেখতে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে, জবাই করা হবে। হামান বলল, আমি এটা বলতে পারবো। হামান প্রচার শুরু করে দিল লোক দিয়ে। ভয়ে সবাই বাপজি বাড়িতে ঢুকে পড়ল, কেউ বাড়াই নাও। হামান এসে বলল ফেরাউনকে, বাদশাহ সূর্য ডুবে গিয়েছে, কেউ বেরিয়ে নাই। বলে চারিদিকে একটু লক্ষ্য করে দেখলে কেউ নেই। বলে না। ফেরাউন ঘর থেকে বেরিয়ে এসে বলে, হামান তুমি তোমার বাড়িতে চলো। বলে আমিও যাব। বলে হ্যাঁ। ফেরাউন বলে, হামান তুমি বাড়িতে ঢোকো, তুমিও যেন আর বেরোবা না। তুমিও যদি হামান বেরাও তাহলে আগামীকালকে তোমাকে জবাই করা হবে। হামান দেখলে তো বড় ধরনের পাগলামো শুরু করেছে, আমিও বেরোবো না বলে বাপজি দরজাখানা লেগে দিয়ে হামান ভিতরে চলে গেল। বেশ একটু গভীর রাত্রি হয়েছে। ফেরাউন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো, বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে।
কেউ নাই রাস্তায়, সবাই ভয়ে বাপজি তারা আপন আপন বাড়িতে। ফেরাউন হামানের দরজার কাছে গিয়ে কানটা লাগিয়ে নিয়ে শুনল। ফেরাউন জেগে আছে কিনা দেখলো, ফেরাউনও জেগে নাই, কোনো সাড়া শব্দ নাই। ফেরাউন হামানের বাড়ির দরজা দিয়ে বাবা সোজা রাত্রিবেলা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। নীল দরিয়াতে যাওয়ার পর নীল দরিয়ার ধারে গিয়ে দেখছে বাবা একটা গুহা। ফেরাউন বাপজি গুহাটা বাপজি আগ থেকে চিনত, জানতো। ফেরাউন গুহার ভিতরে বাপজি আপনার চলে গেল। গুহার ভিতরে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি দাঁড়িয়ে আবার চারিদিকে আপনার দেখছে গুহার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনাও। তাকে দেখলো কেউ নাই। ওই গভীর রাত্রিবেলায় ফেরাউন বেঈমান গুহার ভেতরে বাপজি নীল দরিয়ায় নদীর ধারে বাপজি গুহার ভেতরে সিজদায় ফেরাউন পড়ে গিয়া ওই নিশরাত্রিবেলায় আল্লাহর দরবারে বাপজি ফেরাউন হাওমা করে কাঁদতেছে। ফেরাউন কাদার বলে, আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ফেরাউন বাপজি জানতো গোটা পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছে, এক আল্লাহ রয়েছে, এটা ফেরাউন ভালো করে জানতো। ফেরাউন সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমি জানি তুমি একমাত্র আল্লাহ, নীল দরিয়ার পানি তোমার তাবি, তুমি যাই চা তাই তুমি করতে পারো। ওগো মাওলা আমার বড্ড মনের তামান্না, বড় আশাও, আমি মিশরের বুকে আমি খোদা দাবি করতে চাই, আল্লাহ হতে চাই। ওরে মাওলা তুমি আগামী কালকার মতো নীল দরিয়ার পানি তুমি আমার তাবি করে দাও। ফেরাউন গভীর রাত্রিবেলা সিজদায় পড়ে পড়ে কাঁদে। আর ওই সময় ফেরাউন আরো চিৎকার করে বলেছিল, আল্লাহ আমি জানি আল্লাহ দাবি করা এটা বড় অন্যায় কাজ, কিন্তু মাওলা রে আমার ইন্তেকাল করার পর তুমি কবরে আর তুমি জাহান্নামে যা শাস্তি দিবা সব আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু আমার বড় তামান্না মনের আশা দুনিয়ার আমাকে আল্লাহ দাবিটা এটা পুরা করে দাও, আমার বড় মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। ফেরাউন কাঁদছিল সিজদার সময়। ফেরাউন ভেবেছে আমার জনগণ কেউ জানতে পারে নাই। আর ওই সময় গভীর রাত্রিবেলায় একটা অপরিচিত মানুষ বাবা ওই গুহার পাশ দিয়ে বাপজি আসার পর ফেরাউনের পিঠে বাপজি হাত দিয়ে ডাক দেয়, বলে বাদশাহ। ফেরাউন অমনি সেজদা থেকে উঠে বলে, আই কে রে তুই? ফেরাউন বলল, তুই কি জানিস না আমি প্রচার করেছি সূর্য ডুবার পর যারা বাড়ি থেকে বের হবে তাকে হত্যা করা হবে, আমার হুকুমকে অমান্য করেছিস তুই। জিবরিল আলাইহিস সালাম উনি ছিলেন মানুষ রূপ ধারণ করে বাপজি তার পিঠে হাত দিয়ে বলেছিলেন, ওগো বাদশাহ শুনে নাও, আমি বড় একটা কথা জানতে এসেছি তোমার কাছে। ফেরাউন বলল, তোর বাড়ি কোথায়? বলে, বাদশাহ আমি তোমার রাজ্যের লোক নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই আমি মুসাফির। বলি কি ব্যাপার? বলি রাত্রিতে বেলায় আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি একটা কথা তোমার কাছে জানতে চাই, তাড়াতাড়ি বলে দাও। ওগো বাদশাহ ভয় পেও না, তোমাকে যে আমি দেখেছি তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছো, এই কথা তুমি আর আমি আল্লাহ ছাড়া আর চতুর্থ মানুষ কেউ জানতে পারবে না। বলে ভাই তাহলে ভালো কথা, তুমি কাউকে বলবা না, বলে নাও। বলে